যে আমরা যতক্ষণ পর্যন্ত গাছের গোড়ায় আমরা সমাধান না করব, শুধু গাছের ডালপালায় সমাধান করে কশ্চিনকালেও পূর্ণ সমস্যার সমাধান হওয়া সম্ভব নয়। এই জন্য আমাদেরকে রাজনৈতিকভাবে সচেতন হতে হবে। কোনো মুসলমান ধর্মহীন রাজনীতিতে সম্পৃক্ত হতে পারে না। হ্যাঁ, মুসলমান রাজনীতি না করে থাকতে পারে, সক্রিয়ভাবে রাজনীতি করলো না, কিন্তু মুসলমান যদি রাজনীতি করে ইসলামী রাজনীতি করতে হবে, কোরআনের রাজনীতি করতে হবে এবং ইসলামকে কায়েম করার জন্যই তার রাজনীতি করা উচিত। রাজনৈতিকভাবে সচেতনতা প্রয়োজন জাতির। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের যে আয়াতটুকু আমি তেলাওয়াত করেছি, সেই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ একটা কথা উল্লেখ করেছেন নারী জাতি সম্পর্কে। একটা হাদিসের মধ্যে একদিন একজন মহিলা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা মাসআলা জানতে চাইলেন, এবং সেই মাসআলা জানার ঢংটা এমন ছিল যে শরীয়তের বিধান থেকে সে একটু পাশ কেটে যেতে চাইতেছে শরীয়তের বিধান। ইসলামী শরীয়তের মধ্যে বিধান আছে, আমরা জানি যে কোনো স্ত্রী যখন স্বামীহীনা হয়ে যায়, যেভাবেই হোক, স্বামী মারা যাক অথবা তার স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যাক, তখন সেই নারীকে ইদ্যত পালন করতে হয়। এই ইদ্যত পালন করাটা বাধ্যতামূলক। ইদ্যত পালন করার মধ্যে একটা সময় আছে, মিনিমাম একটা টাইম, 4 মাস 10 দিন, কখনো 3 মাস, কখনো এর চেয়েও কম বা বেশি, নানাভাবে ইদ্যতের সময় অতিক্রান্ত হয়। এটা বিস্তারিত মাসআলা আছে ফিকহের কিতাবের মধ্যে, আলেমরা জানেন। স্বামী মারা গেলে স্বাভাবিকভাবে 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হয়। ইদ্যত পালন টাইমে কিছু বিধি নিষেধ আছে, সেই সমস্ত বিধি নিষেধগুলো পালন করতে হয়। তার মধ্যে একটা বিধিনিষেধ হলো কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না, স্বাভাবিকভাবে সুগন্ধি। দ্বিতীয় বিধান হলো অপ্রয়োজনে সাজসজ্জা অবলম্বন করতে পারবে না, সাজতে পারবে না অপ্রয়োজনে। হ্যাঁ, যদি কিছুর প্রয়োজন হয়, মাথায় তেল ব্যবহার করতে হয় মাথা ব্যথার কারণে, সেই তেল ব্যবহার করতে পারবে। চোখে সমস্যা হয়ে গেছে, চোখের চিকিৎসার জন্য সুরমা ব্যবহার করতে হয়, চিকিৎসার হিসেবে সুরমা ব্যবহার করতে পারবে, কিন্তু সৌন্দর্য বর্ধনের জন্য চোখে কাজল ব্যবহার করতে পারবে না। এরকম কিছু বিধান আছে ইদ্যতের মধ্যে। তবে আমাদের দেশে যেটা প্রচলিত আছে আবার, যে সাদা কাপড় পরতে হবে, রঙিন কাপড় পরতে পারবে না, এটা নাই। এটা ইসলামী শরীয়তে নাই। ইসলামের শরীয়তে আছে যে অপ্রয়োজনীয় সাজসজ্জা অবলম্বন করতে পারবে না। ইদ্যতের সময়ে নারীরা একান্ত প্রয়োজন ছাড়া ঘরের বাইরে, যেখানে তার স্বামী মারা গেছে সেই জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবে না। এই মোটা মোটা কয়েকটা বিধান, যে সেই স্থানান্তরিত হতে পারবে না প্রয়োজন ছাড়া। 2 নম্বর হলো সে সাজসজ্জা অবলম্বন করতে পারবে না। 3 নম্বর হলো সুগন্ধি ব্যবহার করতে পারবে না। হ্যাঁ, সুগন্ধি ব্যবহার করতে পারবে না এর অর্থ এই না যে দুর্গন্ধ নিয়ে থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, গোসল করবে, সাবান ব্যবহার করবে, এক্সট্রা পারফিউম ব্যবহার করতে পারবে না। এই হলো শরীয়তের মধ্যে মাসালা। তো এক মহিলা আসলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ইদ্যত চলাকালীন সময় সম্পর্কে জানার জন্য, এবং সে বারবার আল্লাহর নবীর কাছে ঘুরায় পেঁচায় একটা জিনিস জানতে চাইতেছিল, যে কোনোভাবে বলতে চাইতেছিল যে আমি সুগন্ধি ব্যবহার না করলে আমার খুব সমস্যা হয়, এই হয় সেই হয়। সে ঘুরায় পেঁচায় সে সুগন্ধি ব্যবহার করার পারমিশন চাইতেছিল। আল্লাহর নবী যেন তাকে ইদ্যত চলাকালীন সময়ে সুগন্ধি ব্যবহারের পারমিশনটা দিয়ে দেন। 2-3 বার ঘুরায় পেঁচায় প্রশ্ন করার পরে আল্লাহর নবী তো বুঝে ফেলছেন যে এই মহিলার ধান্দা তো ভিন্নটা, তার আসলে কোনো সমস্যা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বিধানটা রাখছেন, সে এখন ওই বিধানটাকে পাশ কাটায় ইদ্যত চলাকালীন সময়ও সে পারফিউম ব্যবহার করার একটা সুযোগ সন্ধান করতে চাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিরক্ত হয়ে গেলেন। বিরক্ত হয়ে বললেন যে সেই সব দিনের কথা তোমরা ভুলে গেছো, সেই সব দিনের কথা তোমরা ভুলে গিয়েছো
এই পৃথিবীর বিভিন্ন সমাজ ব্যবস্থা নারীদেরকে কি ধরনের নিষ্পেষণ, কি ধরনের জুলুম, নির্যাতন আর মানবেতর জীবন যাপন করতে বাধ্য করত, ইসলাম এসে তোমাদেরকে সেই ধরনের চরম জাহেলিয়াতপূর্ণ অমানবিক এক একটা বিধান থেকে তোমাদেরকে কিভাবে মুক্ত করে স্বাধীনতার কিরকম স্বাদ এনে দিয়েছে, সেই কথা তোমরা ভুলে গিয়েছো। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বর্ণনা করলেন যে আগে ইসলাম দুনিয়াতে আগমন করার আগে মানব সমাজের মধ্যে নারীদের সাথে কিরকম আচরণ করা হতো, নারীদের সঙ্গে কি ব্যবহার করা হতো। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরবের রীতি ছিল কোনো একজন মেয়ের যদি তার স্বামী মারা যেত তো তাহলে তার ইদ্যত পালন করার জন্য ভয়াবহ এক অমানবিক ব্যবস্থা এবং সিস্টেম সেখানে কার্যকর ছিল। কি করতে হতো? তাকে স্বাভাবিক পরিবারের অন্য কোনো মানুষের সাথে তার একসাথে থাকা চলতো না। সমস্ত মানুষ থেকে সেপারেট হয়ে, বিচ্ছিন্ন হয়ে একটা ছোট ঝুপড়ি ঘরের মধ্যে তার থাকতে হতো। 4 মাস 10 দিন পর্যন্ত ছোট্ট একটা ঝুপড়ি ঘরের মধ্যে তার একা থাকতে হবে, সেখানে কেউ তার সাথে থাকতে পারবে না, এরকম একটা সিস্টেম ছিল। সেই ঘরের মধ্যে 4 মাস 10 দিন পর্যন্ত গোসল করতে পারবে না, 4 মাস 10 দিন পর্যন্ত পরিচ্ছন্নতা অবলম্বন করতে পারবে না। তার শরীরের মধ্যে নানা রকমের রোগ জীবাণু, নানা ধরনের ময়লা আবর্জনা জমতে থাকবে, জমতে থাকবে, জমতে থাকবে। এই অবস্থায় ওই ঝুপড়ি একটা কুড়ে ঘরের মধ্যে একা একটা মহিলা মানুষ থাকবে, তাকে উন্নত মানের কোনো খাবার দেওয়া হবে না, কোন রকম জীবন রক্ষা করার জন্য সামান্য কিছু নিম্নমানের খাবার তাকে পরিবেশন করা হতো। এরপরে যখন 4 মাস 10 দিন হয়ে যেত, 4 মাস 10 দিন পর্যন্ত যদি একজন মানুষ গোসল না করে, বিশেষ করে একটা মহিলা মানুষ যদি গোসল না করে, এই সময়টায় তাদের শারীরিক কত ধরনের পিরিয়ড যায়